হ্যালো স্টুডেন্টস, তোমাদের রিকোয়েস্টে নিয়ে এসেছি নাম্বার সিস্টেম কনভার্সনের ভিডিও, যেখানে টোটাল 12টা কনভার্সন শিখবো। এই ভিডিওতে 6টা কনভার্সন দেখবো অ্যান্ড তার নেক্সট পার্টে আমরা আরো 6টা কনভার্সন শিখবো। নাম্বার সিস্টেম কাকে বলে আর কি কি ধরনের নাম্বার সিস্টেম আমাদের আছে, যদি সেটা জানার হয় তো আই বাটনে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে গিয়ে আগের ভিডিওটা দেখে নিও, সমস্ত জিনিসটা বোঝা যাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। চলো দেখে নেওয়া যাক। ফার্স্ট, ডেসিমাল টু বাইনারি কনভার্সন। দেখো, তোমাদের আমি একটা ছোট্ট নিয়ম বলে দিচ্ছি, যে নিয়মটা ফলো করলে এটা ইজিলি হয়ে যাবে। শুধু এটা না, বাকি কনভার্সন গুলো তোমাদের কাছে ইজি হয়ে যাবে। যখন আমরা ডেসিমাল থেকে অন্য নাম্বারে কনভার্ট করব, তখন সিম্পল ডিভিশন হবে। ডেসিমাল থেকে যখন কনভার্ট করব, সিম্পল ডিভিশন। আর কত দিয়ে ডিভিশন হবে? রাইট সাইডে যেটা থাকবে, যে নাম্বার, তার বেস দিয়ে। এখানে রাইট সাইডে বাইনারি আছে, তো বাইনারি বেস 2, তো আমরা 2 দিয়ে ডিভাইড করব। ঠিক আছে, দেখো আমি করছি। 25 ডিভাইডেড বাই 2। তো 2 দিয়ে 25 কে ভাগ করলে আমরা জানি সিম্পল 12 হবে। 12 2 24, 1 আমার রিমাইন্ডার। নেক্সট 6, রিমাইন্ডার 0। 6 2 12, রিমাইন্ডার 0। নেক্সট 3 2 6, রিমাইন্ডার 0। 2 1 2, রিমাইন্ডার 1। আর আমরা যাবো না ভাগে, এখানে থেমে যাব। দেখো লাস্টে 1 পেয়ে গেছি, যেটা 2 এর থেকে ছোট। তো 2 এর থেকে অলরেডি ছোট যেহেতু, তো ভাগ যাবে না, তো আমরা এখানে থেমে যাব। এন্ড আমার অ্যান্সার হবে রিমাইন্ডার গুলো। কি রিমাইন্ডার? আমরা নিচ থেকে ওপর পর্যন্ত যতগুলো রিমাইন্ডার আছে সবাইকে নিয়ে নেব পরপর। নিচে প্রথমে আছে 1, দেন 1 0 0 1। এই হচ্ছে আমার অ্যান্সার। তো 25 এর বাইনারি নাম্বার এটা, এতটা ইজি। ঠিক আছে, এটা তোমরা করবে এন্ড অ্যান্সার আমাকে কমেন্টে জানাবে। নেক্সট, ডেসিমাল টু অক্টাল। দেখো, তোমাদের আমি নিয়মটা বা ট্রিক যেটা হয় সেটা আমি বলে দিয়েছি, যে যখন ডেসিমাল থেকে কনভার্ট করব তখন সিম্পল ডিভিশন হবে। কত দিয়ে ডিভিশন হবে? রাইট সাইডে যেটা থাকবে তার বেস। তো 45 ডিভাইডেড বাই 8 কত হবে? 5 8 45। আর যাবে? দেখো, আর যাচ্ছে না, যেহেতু নিচের যে 5টা আছে এটা 8 এর থেকে ছোট। তো যেহেতু ছোট হয়ে গেছে, ভাগ যাবে না, আমরা এখানে থেমে যাব। তো আমার কাছে দুটো নাম্বার আছে, এই একটা রিমাইন্ডার 5 আর এই একটা 5। তো আমার কাছে অ্যান্সার হবে 5 and 5। আমরা প্রথমে এটা নেব, দেন এটা। নিচ থেকে উপরে দেখে যাচ্ছি। তো 5 and 5 আর বেস অবশ্যই 8। তো 45 এর অক্টাল নাম্বার 55। এটা তোমরা করবে এন্ড কমেন্টে আমাকে অ্যান্সারটা জানাবে। নেক্সট, ডেসিমাল টু হেক্সাডেসিমাল। ট্রিক আমরা জানি, ডিভিশন হবে। আর কত দিয়ে ডিভিশন হবে? 16 দিয়ে। ওকে, 32 16। তো 16 টু 32, রিমাইন্ডার 0। আর ভাগ যাবে না, কারণ 2 16 থেকে ছোট। তো অ্যান্সার পেয়ে গেছি, প্রথমে 2 দেন 0। 2 0, বেস 16। তো এইটা হচ্ছে অ্যান্সার। 32 হেক্সাডেসিমাল নাম্বার 20। ঠিক আছে, এটা তোমরা করবে। ফোর্থ, এতক্ষণ আমরা শিখেছি ডেসিমাল থেকে বাকি 3টে যে নাম্বার সিস্টেম ছিল সেটাতে কনভার্সন। এবার আমরা শিখবো তার উল্টোটা, বাকি নাম্বার সিস্টেম মানে বাকি 3টে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, ঠিক উল্টোটা। তো আমি এটার একটা নিয়ম বলে দিই প্রথমে। এবার উল্টো নিয়মটা কি হচ্ছে? আগে ছিল ডেসিমাল থেকে বাকি নাম্বার, এবার বাকি নাম্বার থেকে ডেসিমাল। তো বাকি নাম্বার থেকে যখন আমরা ডেসিমালে কনভার্ট করব, তখন সিম্পল পাওয়ারের গুণ হবে। পাওয়ারের গুণ, কার পাওয়ার? যেই নাম্বার থেকে কনভার্ট করছি সেই নাম্বারের পাওয়ার দিয়ে গুণ। এটা কেমন কথা, পাওয়ারের গুণ? ঠিক বুঝলাম না। দেখো, আমি এক্সাম্পলটা করে দেখাচ্ছি, ইজিলি বুঝতে পারবে পাওয়ারের গুণ মানে কি বলতে চাইছি। যে নাম্বারটা আছে দেওয়া, সেই নাম্বারটাকে অ্যাজ ইট ইজ লিখে নাও, একটু গ্যাপে গ্যাপে লিখবে। দেন এর বেস কত? বাইনারি বেস 2, আমরা জানি। তো বাইনারি বেস 2, তো প্রথমে সবাই 2 লিখে নাও। 2 2 2 2 2 2। দেখো, তোমাদের বলেছি পাওয়ারের গুণ। তো পাওয়ারের গুণ বলতে বেস 2 সব 2 লিখে নিয়েছি। দেন এদের পাওয়ার আমরা শুরু করব। তো স্টার্টিং হবে রাইট সাইড থেকে, সবসময় রাইট সাইড থেকে লেফটের দিকে যাবো, আমরা রাইট টু লেফট যাবো। প্রথমে লিখবো 2 টু দি পাওয়ার 0, 0 থেকে স্টার্ট হবে। দেন 2 টু দি পাওয়ার 1, 2 স্কোয়ার, 2 কিউব, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5। চলে এসেছে। এবার 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1 স্কোয়ার, এইভাবে সবার আমরা ভ্যালু বার করবো, তার সঙ্গে নিচে নাম্বার যেগুলো দেওয়া আছে তার গুণ হবে। এটাই বলতে চেয়েছি আমি, যে পাওয়ারের গুণ। ঠিক আছে, তো 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 ভ্যালু 1 হয়, কারণ আমরা জানি যে 0
যে কারোর পাওয়ারে থাক না কেন অ্যান্সার 1 হয়। কেন 0 অন্য পাওয়ারে থাকলে 1 হয়, মানে কেন 0 পাওয়ারে থাকলে 1 হয়, এটা তোমরা আমায় কমেন্ট করে জানাবে। তো 1 1 0 0, 0 সাথে যাই গুণ করি না কেন 0 হবে। 2 টু দি পাওয়ার 1 2, তো 2 ইনটু 1 2, 2 স্কয়ার 4, 4 ইনটু 1 4, 2 কিউব 8, 8 ইনটু 0 0, 2 টু দি পাওয়ার 4 16, 16 ইনটু 0 0, 2 to the power 5 32, 32 into 1 32। নেক্সট কাজ আমাদের প্রত্যেকটার মধ্যে অ্যাডিশন করা। অ্যাডিশন করে দাও। অ্যাডিশন করলে কি হচ্ছে অ্যান্সার 32, এদিকে 4 36 and 2 38। তো এটাই আমার অ্যান্সার। এই বাইনারি নাম্বারের এটা ডেসিমাল নাম্বার। কতটা ইজি। যদি বুঝতে অসুবিধা হয় এটা আরেকবার এটা রিপিট করে দেখে নাও, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এটা তোমরা করবে অ্যান্ড অ্যান্সার অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট অক্টাল টু ডেসিমাল। নিয়ম আমরা জেনে গেছি, ডেসিমাল পরে আছে তো অবশ্যই গুণ হবে। কত দিয়ে গুণ হবে, এখানে অক্টাল আছে তো 8 এর পাওয়ার দিয়ে গুণ হবে। সেম ভাবে 26 কে আমরা অ্যাজ ইট ইজ লিখে নেব একটু গ্যাপে গ্যাপে। দেন 8 and 8, 8 to the power 0, 8 to the power 1। চলো গুণ করো। 8 to the power 0 1 হবে, 1 into 6 6, 8 to the power 1 8, 8 into 2 16, প্লাস করে দাও কত হচ্ছে 22। এটাই অ্যান্সার। 26 অক্টাল নাম্বারের ইকুইভ্যালেন্ট, 22 ডেসিমাল। এটা তোমরা করবে, অ্যান্সার কমেন্টে যাবে। লাস্ট হেক্সা টু ডেসিমাল। ওকে, তো হেক্সা ডেসিমালকে যখন আমরা ডেসিমালে কনভার্ট করবো তারও নিয়ম আমাদের কাছে স্পষ্ট আছে। তো সাজিয়ে নাও a 1, 16 to the power 0, 16 to the power 1। ওকে, তো 16 to the power 0 1, 1 into 1 1, 16 to the power 1 16, and a এর যে ভ্যালু সেটা আমরা জানি কত 10, এর ভ্যালু কত হয় 10 10। তো 10 into 16 160, তো এদের মধ্যে অ্যাডিশন করলে কত হবে 161 বেস 10। তো a1 হেক্সাডেসিমালের ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার হচ্ছে 161। তো এটা আমার কাছে অ্যান্সার। এন্ড লাস্ট এটা তোমরা করে আমাকে কমেন্টে জানাবে। তো এই ছিল টোটাল 6টা, আমরা 6টা শিখলাম। নেক্সট পার্টে আমরা আরো 6টা শিখবো। ঠিক আছে, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এন্ড বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, আসছি আমরা নেক্সট পার্ট নিয়ে।